আমি আজকের পটল চিংড়ি করব, তার জন্য এখানে আদা রসুন একসাথে নিয়েছি, আর এই কাজু বাদাম নিয়েছি, আর পোস্ত নিয়েছি। এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি গ্যাসটা ধরে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, নিয়ে পটলগুলো আমি প্রথম ভেজে নেব। এই যে আমি অল্প পরিমাণে, সামান্য পরিমাণে এই যে হলুদ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আর পটল ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই তেলেতে আমি এই আলুগুলো কেটে নেবো। আলুগুলো ঠিক এইভাবে কেটেছি আমি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি ওই তেলের মধ্যে এই যে চিংড়ি মাছ আমি লবণ আর সামান্য হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে আবার তুলে নেব। আমি এই তেলের মধ্যে এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর এই যে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার আমি এই কাঁচা লঙ্কা চারা দিয়ে দিলাম, আর এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা যাতে নরম হয় তার জন্য একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। আমি যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, যে পোস্ত, কাজু বাদাম, আদা রসুন, সেটাই দিয়ে দিলাম। এর মধ্যে এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর এই 1 চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম। আর এরকম এই 1 চামচ টক দই দিয়ে দিলাম।
বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি একা একা সবজিগুলো সব দিয়ে দেবো। এই যে পটল আলু ভেজে রাখা আমি দিয়ে দিই। বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হবে, এত ভালো হবে যে আপনারা একবার খেলেও বারবার এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এই যে একটু বাটি ধোয়া জল ছিল একটু দিয়ে দিলাম। বন্ধুরা এবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমার এই তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সব। এবার আমি আবার চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, আর এই ধনে পাতা একটু দিয়ে দেবো। আর একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, হয়ে গেছে আমার। বন্ধুরা এই পটল চিংড়ির তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটা শেয়ার করে দেবেন, আর একটা লাইক দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা খেয়ে দেখবেন একবার বানিয়ে।